নমস্কার। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগে ভোট করা যেতে পারে। নিশ্চিত দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আমি আপনাদের মাঝে কিছু আলোচনার চেষ্টা করছি। আপনারা জানেন আজ লন্ডনে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতর এক বৈঠক অনুষ্ঠিত হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে বর্তমান লন্ডন অবস্থান করছেন। লন্ডন যে হোটেলে অবস্থান করছেন সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতর বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে আমরা জানতে পারলাম প্রধান উপদেষ্টা বলেছেন সব কিছু সম্পন্ন হলে রোজার আগে ভোট করা যেতে পারে। কয়েকদিন আগে তিনি বলেছিলেন আগামী 26 সালের এপ্রিল মাসে অর্থাৎ রোজার পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন দেখা যাক রোজার আগে নির্বাচন হচ্ছে না রোজার পরে নির্বাচন হচ্ছে। এবং আজকের বৈঠকের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বললেন নিশ্চিত দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ভিতর দিয়েই প্রমাণিত হয় যে দেশ নিশ্চিত গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য বললেন মির্জা ফখরুল। এবার গণতন্ত্রের দিকে যদি দেশ এগিয়ে যায় তাহলে সব দলকে নিয়েই কি নির্বাচন হতে যাচ্ছে? আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোটভুক্ত দলসহ বাংলাদেশে যে সকল দল আছে যারা বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করছে এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সব দলকে নিয়ে কি বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে? যেহেতু মির্জা ফখরুল সাহেব বললেন নিশ্চিত দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, গণতন্ত্রের সঙ্গে আমরা সকলে জানি, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কি রোজার আগে হচ্ছে না পরে হচ্ছে, অথবা বাংলাদেশের যতগুলো দল আছে যা সব দলকে নিয়ে কি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা অপেক্ষা করব, দেখতে পাবো কি হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।